মা তো প্রায় চলেই এসেছে, আজকে হলো তৃতীয়। তাই ভাবলাম জুতো একদমই দৌড় করে চলে এসেছি, আর বাচ্চাদের জামা কাপড় জুতো শপিং এবার আমরা শুরু করে দিই। তো তার জন্য ফাইনালি চলে এইগুলো এসেছি আনতে এখানে বলে কিন্তু অলরেডি একটা কুটুসের পড়ে জন্য রয়েছে, দুটো শপিং তিনটে। করতে। আর ভাবলাম বাচ্চার এই জামা কাপড়ের মধ্য দিয়ে কিন্তু আমি তোমাদের কাছে আমার চ্যানেলের অপটু হাতে তৈরি করা এই প্রথম ভিডিওটাই আপলোড করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট লাইক করে দিও। আর আমরা শপিং এর জন্য প্রথমেই আমরা জানি জুতো কেনার মানেই হলো শ্রীলেদার্স, প্রত্যেকেই আমরা চিনি। আমার তো ছোট্ট বাচ্চাকে নিয়ে এত দূর যাওয়া সম্ভব হয় না, তার জন্যই বারাসাতে শ্রীলেদার্সে চলে গিয়েছিলাম কুট্টুসের জুতো কেনার জন্য। হ্যাঁ ছিল, আমি বলবো না যে শুধু তো ছিল না, কিন্তু বাচ্চাদের ব্যাপার তো একটু কমফোর্টেবল না হলে, যেটা পরে ওরা দৌড়তে পারবে, হাঁটতে পারবে, যাতে পায়ে কোনো কষ্ট না হয়, তো সেরকমই জুতো আমি কিন্তু কুট্টুসের জন্য খুঁজছিলাম। তার মধ্যেই একটা জুতো আমার একটু পছন্দ হয়েছে, শুধু আমার পছন্দ হলে তো নয়, আমার এই ছোট্ট ছানাটিরও পছন্দ হতে হবে। তাই দেখা গেল আমরা নিজেদের পছন্দসই জুতো নিয়ে নিলাম, কিন্তু ও হাঁটতে পারলো না বা পা ফুলে গেল, তখন কিন্তু নিজেদেরই খারাপ লাগবে, ওরও কিন্তু কষ্ট হবে। তো বাচ্চাদের কথা মাথায় রেখে তোমরাও কিন্তু জুতো কেনার জন্য একটু ভেবে নিও। অপশন এখানে প্রচুর আছে, যদি মনে হয় তোমরা কেউ শপিং করতে চাও শ্রীলেদার্সে, অবশ্যই এখন আমি কাকে বলবো, তোমরাই আর এখানে দেখো জুতো পরবে বলে জুতো খুলে রীতিমতো দৌড়চ্ছে। আর এই জুতোটাই আমি পছন্দ করেছিলাম, আমি এবং কুট্টুসের পাপা দুজনই। তো ভাবলাম এটা একবার পরিয়ে দেখাই যে কুট্টুসের কতটা কমফোর্টেবল হচ্ছে কিনা। বাচ্চা হলে কি হবে, ওরা কিন্তু আমাদের থেকে যথেষ্ট বোঝে, কারণ নিজে যেটাতে ভালো থাকবে বা নিজে যেটা পরবে, পরে যদি ওর আরাম লাগে তবেই কিন্তু কুট্টুস সেই জুতো বা জামা কাপড় কিন্তু কুট্টুস পরতে বেশি পছন্দ করে। আমি কখনো জামা কাপড় ওর ওপর জোর করে দিই না। তোমরা এখন ভাববে আমি হয়তো একটু বেশি বাড়াবাড়ি বলছি, বাট এটাই কিন্তু বাস্তব। আর দেখতেই পাচ্ছ এখন জুতোটা পরিয়ে দেওয়ার পর একদম পারফেক্ট, কিন্তু আমার কোথাও মনে হয় কুট্টুস কিন্তু আনকমফোর্টেবল ফিল করছিল, জুতোটার সোলটা একটু শক্ত ছিল, যার জন্য ও চাইছে বারবার করে জুতোটা খুলে ফেলতে। তো আমার মনে হলো যে না, এই জুতোগুলোকে পরানো হবে না বা ও পরতে চাইবে না। তো তোমরাও ওখানে ভিডিও দেখতে পাচ্ছ যে ওখানে একটু হলেও ওখানে বায়না করছিল জুতোটা খোলার জন্য। ফাইনালি ওখান থেকে জুতো কলকাতায় ওর জন্য শপিং করার জন্য। তো বেরিয়েছি যখন, একেবারে ভাবলাম বাচ্চার জামা কাপড় প্রথম দিয়েই আমাদের কিন্তু পুজোর শপিং স্টার্ট করছি, যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি। আর বাজার কলকাতা কিন্তু এই মধ্যবিত্ত ফ্যামিলির কথা মাথায় রেখেই কিন্তু তারা তাদের সমস্ত শপিং রেঞ্জ করতে পারে, সেটা বাচ্চা থেকে বড়, সেটা কিন্তু আমি দেখেছি। আর প্রত্যেক বছর কিন্তু বাজার কলকাতা থেকে শপিং করি আমার ছেলের জন্য বা নিজেদের জন্য, ভীষণ কমফোর্টেবল লাগে এবং পকেট ফ্রেন্ডলিও, তার সঙ্গে কিন্তু ডিজাইনও অসাধারণ। তো সেখানে সবাই ভাবলাম আগে সবার প্রথমে যখন শপিং করতে শুরু করেছি ছোট্ট কুট্টুসের জন্য আগে শপিং করে নিই। তো যখন বেরিয়েছি আজকে ভাবলাম ওর জামা জুতো সবই, আর এখানে আমি হাজব্যান্ডকে দেখাচ্ছিল এই ধরনের জিন্সের কথা, যে তুমিও কিন্তু ট্রাই করতে পারো। তো এই হাসি ঠাট্টার মধ্যে দিয়ে আজকের এই বিকেল থেকে সন্ধ্যেবেলার সময়টা আমরা কাটাচ্ছি। আর কুট্টু যেহেতু ঘুমিয়ে পড়েছে, তাই ওর বাবাকে বললাম যে তুমি ওকে নিয়ে একটু ফুড কোর্টে গিয়ে বসো, কেননা ঘুমিয়ে পড়লে কিন্তু সত্যি বাচ্চাদেরকে কোলে নিয়ে ঘোরাটা একটু অসম্ভব হয়ে যায়। তো ওই কারণেই আমি ভাবলাম যে আমি নিজের মতো করে যতটা পরে, কি পরে না পরে সেটা তো জানি, তো সেরকম ধরনেরই কয়েকটা জামা প্যান্ট ওর জন্য কিনে নিয়ে যাই। আর অবশ্যই তোমাদের সঙ্গে তো শপিংয়ের কী কী কিনলাম না কিনলাম সব কিছুই কিন্তু শেয়ার করব। আর বিশেষ করে না আমার কাছে নিজের বা হাজব্যান্ডের কেনার থেকে আমার কাছে বেশি এক্সাইটেড লাগে আমি কুটুসের জন্য কী কিনছি। আমার মনে হয় এটা প্রত্যেকটা মা বাবাদের কিন্তু এই একটা এক্সাইটমেন্ট থাকে, শুধু পুজো বলে না, যে কোনো অকেশনে বাচ্চাদের সবার আগে জামা কাপড় কী কিনবো না কিনবো, এটা কিন্তু আমি তো আমার পক্ষ থেকে একদম ভীষণ এক্সাইটেড থাকি যে কবে আগে ওর জামা কাপড় কিনবো, বা নিজেদের জন্য কিনতে গেলে মনে হয় আগে ওরটা কিনে নিই। আমার মনে হয় আমার সাথেও কিন্তু সবাই একমতে থাকবে।
তো বেসিক্যালি এখানে আমি কয়েকটা জামা কাপড় দেখলাম, আর নতুন নতুন কিন্তু এইরকম ধরনের ডিজাইনেরও কিন্তু এই কোট সেটগুলো কিন্তু এসেছে, যাদের জামা এবং প্যান্ট দুটোই সেম কালারের মধ্যে। তো এগুলোও দেখলাম বেশ ভালো। এছাড়াও বিশেষ করে আমার বাজার কলকাতায় আরেকটা খুব ভালো লেগেছে কালার কন্ট্রাস্ট। কালার কন্ট্রাস্টটাও কিন্তু ভীষণ এফেক্ট করে, বিকজ অনেক শপিং মলে অনেক জায়গায় দেখেছি কিন্তু ভীষণ লাইট কালারের বাচ্চাদের জিনিসপত্র থাকে, বাট আমার না, আমার ভালো লাগে একটু ভাইব্রেন্ট কালার, আর তার সঙ্গে কিন্তু কন্ট্রাস্টটাও মেন। কারণ জামা প্যান্ট এমন পরবো যাতে কিন্তু কালারটাও ম্যাচ করে, তার সঙ্গে সঙ্গে কালারটা ভাইব্রেন্ট হয়। বিশেষ করে বাচ্চাদের জামা কাপড়ের ক্ষেত্রে আমার তো এই ধরনের একটু ডিপ কালার কিন্তু বা লাইট কালার এই ধরনের কিন্তু বেশি প্রেফার করি কিন্তু আমি কুর্তুসের জন্য, যাতে একটা কন্ট্রাস্ট ম্যাচ করতে পারি। তো ন্যাচারালি এখানে আমি শপিং করছি, আর ওইদিকে তো কুর্তুসের পাপা আমাকে ফোন করছে যে কখন আমি যাবো, স্বাভাবিক দেরিও হয়ে যাচ্ছে। আর ওটাই, তো কার কার মানে শপিং কমপ্লিট হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ, আমি তোমাদের একজন নতুন একটা বন্ধু হয়েছি, তো আশা রাখবো যে তোমরাও কি হলো নামু? নাম কি হয়েছে? নাম সাহায্য করবে। এত তো সাহস! সেখানে আমি তেমন সাফল্য পাইনি, তাই ভাবলাম আজকে নতুন শুরু করি। জানি তো অনেকেই আমার থেকে অনেক 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 ভালো তোমরা ভিডিও করো, বানাও এবং অনেক দূর এগিয়ে গেছো। আজকে এটা আমার শুরু, তাই ভাবলাম আমি আমার ছোট্ট সোনার ভিডিওর মাধ্যমে আজকে শুরুটা করি। তো ফাইনালি কিন্তু দেখতেই পেলে জুতো যখন কেনা হয়নি, জামা কাপড় কিনে চলে গেছিলাম খাদিয়াতে। মধ্যমগ্রাম খাদিয়াতে এসে ট্রাই করলাম যে কুর্তুসের যদি এখানে কিছু পছন্দ হয় বা ওর যাতে চলাফেরা করতে অসুবিধা না হয়, আমি আসো আসো আসো। তোমাদের সঙ্গে দেখতে আর দেখাবো, তার জন্য ভিডিওটা পুরোটাই দেখো। আর এই যে আইটেম ঠিকই রয়েছে, এই জুতোটাই কিনেছে, এটা ওরও বেশ পছন্দ হয়েছে। আর বিশেষ করে এই ধরনের লাইটের জুতো কিন্তু একটু পছন্দ করেছে, বিকজ এই যে লাইটটা বা কালারটার জন্য। তো বাচ্চাদের মন আর কি করবো, বাট হ্যাঁ একটা কথা বলতে পারি, জুতোটা কিন্তু ভীষণ কমফোর্টেবল, পরে কিন্তু ওর পায়ে কোনো অসুবিধে হচ্ছে না বা কোনো কষ্ট হচ্ছে না। আর এই হচ্ছে ওর শপিং। যেহেতু 4 দিনের পুজো, তার জন্য চেষ্টা করেছি ওর জন্য 4 থেকে 3টে জামা কাপড় কেনা। আরও অনেক জামা কাপড় রয়েছে, আরেকটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেগুলো আমি কিনে দিয়েছি বা আমি কিনেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই একটা সেট পঁচিশের জন্য কেনা হয়েছে, তার সাথে রয়েছে এই আরেকটা সেটও রয়েছে। এই কালারটা তো আমার অসাধারণ লেগেছে, আর বিশেষ করে কন্ট্রাস্টটা আমার খুব ভালো লেগেছে। আর প্রত্যেকটাই কিন্তু আমি কিনেছি বাজার কলকাতা থেকে। আর এটা হচ্ছে ওর দাদানের দেওয়া গিফট, মানে হচ্ছে দাদান তো এখানে নেই, তার জন্য দাদান টাকা ধরে দিয়েছিল, তাই দাদান আর কি জুতো এবং এই জামার সেটটা, এই যে সেটটা দেখাচ্ছি এটা কিন্তু ওর জামার সেট আর জুতো, এটা কেনা হয়েছে দাদান দিয়েছে, আর এটা আমি কিনে দিয়েছি, আর বাকিগুলো আমার কেনা রয়েছে। তো কেমন হয়েছে ভিডিওটার মাধ্যমে আমাকে অবশ্যই জানিও। আর কত দাম নিয়েছে না নিয়েছে তোমরা জানতে চাও, অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদেরকে বলবো বাজার কলকাতা থেকে শপিং করো, ভীষণ ভালো লাগবে। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিও। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। এরকম আরও অনেক ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি আসবো আবার দেখা করতে। সবাই খুব ভালো থেকো।